আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্লিজ টাইম ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান অনন্য ব্যক্তিত্ব, যেখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য মোবারকবাদ আপনাদেরকে পেশ করছি। আল্লাহ পাকের প্রিয় রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় স্নাইবেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনন্য ব্যক্তিত্ব এই অনুষ্ঠানের মাধ্যমে অতুলনীয় ব্যক্তি যাদের সুন্দর আচরণে প্রস্ফুটিত হয়েছে, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আল্লাহ রাজি ছিল যাদের উপর, এমন ব্যক্তিবর্গের আলোচনা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে শুনি। আজকেও ইনশাআল্লাহ তাআলা শোনাবো, আপনাদেরকে জানাবো যিনি হচ্ছেন জান্নাতি রমণীদের সরদার হযরতে সাইয়্যিদাতুনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, মাওলা আলী মুশকিল কুশার সম্মানিতা স্ত্রী, হাসনাইনে কারিমাইনের আম্মি জান। সুবহানাল্লাহ। তো আমরা পড়ি নামাজের পর তাসবিহে ফাতিমা। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাসবিহ কি ছিল, এটার রহস্যটা কি, কোথায় থেকে আসলো? আর হ্যাঁ, আপনাকে আমি জানাচ্ছি যে খাতুনে জান্নাত, তার জান্নাতের খাতুন হযরতে বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের মোবারক হাতে চাক্কি, অর্থাৎ চাক্কিতে আটা পেশার কারণে ফুসকা পড়ে গিয়েছিল। তখন যে চাক্কি ছিল, এখন তো ব্লেন্ডার মেশিন আছে, মিল আছে, ওখান থেকে তো অটোমেটিকলি আমরা বা প্যাকেট আটা সবগুলো পেয়ে যাচ্ছি। তখনকার জীবন খুবই কষ্টসাধ্য ছিল, কঠিন ছিল। তো কিতাবের মধ্যে আসছে যে চাক্কি পেশার কারণে হাতের মধ্যে ফুসকা পড়ে গিয়েছিল, যার কারণে ব্যথা হতো। একবার তিনি খাদেমা নেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত ছিলেন, যে আমার খাদেমা ব্যবস্থা করে দিলে আমার কাজে সহযোগিতা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো না। হযরতে বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ হয়ে গেল এবং তাকে নিজের উদ্দেশ্য বললেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের তশরিফ আনলেন, তখন হযরতে বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার সংবাদ দিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা যে ঘরে আসলেন সেটা সংবাদ দিলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরার ঘরের তশরিফ আনলেন, ইরশাদ করলেন, আমি কি তোমাকে এমন কিছু আমলের কথা বলবো না যা তোমার চাওয়ার চেয়ে উত্তম হবে? যখন তুমি ঘুমানোর জন্য যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে না, এটা তোমার জন্য খাদেমা থেকে উত্তম। সুবহানাল্লাহ। তার কঠিন কাজগুলো সহজ হয়ে যাবে এবং তার খাদেমার প্রয়োজন হবে না। অর্থাৎ এই তাসবিহের পরকালীন সওয়াব দুনিয়াতে খাদেমের খেদমতের উপকারিতার চাইতেও বেশি উত্তম। দেখুন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ঘরের চাক্কির মধ্যে পিষতেছেন আটা। সুবহানাল্লাহ। ইসলামী ইতিহাস যদি আপনি দেখেন, একদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা শাহজাদি, পুরা জাহানের যিনি মালিক ও মুখতার, যিনি রাহমাতুল লিল আলামিন, নবীদের সরদার, আবার ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, একদিকে নিজেই জান্নাতি রমণীদের সরদার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যারা জান্নাতি যুবকদের সরদারের আম্মি জান এবং পাক পাঞ্জাতনের একজন, উনি নিজের জন্য খাদিমার প্রয়োজন বোধ করছে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন যে সুবহানাল্লাহ, এই আমলটুকু করো যেটা
খাদিমার খেদমতের চাইতে তোমাকে উপকার বেশি দিবে। সেটা কি? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমরা বলি না সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এরপর 33 বার শেষ করি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, এরপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেগুলো আমরা পাঠ করি, নামাজের পরেও করি। তো ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী আল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এরপর আমি আর এই ওয়াজিফাটি কখনোই ত্যাগ করিনি। একে তসবিহে ফাতিমা বলা হয় এবং সিলসিলায়ে আলিয়া কাদরিয়াদের উপর আমল করার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়। সুবহানাল্লাহ। আমাদেরকেও নিজের জীবনের কিছু অভ্যাস করে তোলা উচিত, যেটা রূহানি এবং শারীরিক দিক দিয়ে আমাদের জন্য দুনিয়া আখিরাতের মধ্যে কামিয়াবের জন্য একটা উত্তম মাধ্যম হবে। দেখেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জীবন, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসার জীবন কতই না সাধারণ, কোনো চাকচিক্য, কোনো বিলাসিতা তাদের মধ্যে ছিল না। তো জান্নাত তাদের জন্য নয় তো কাদের জন্য? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা বর্তমান সময় কাজের মানুষ, এটা ওটা এত কিছু দেওয়ার পর আমরা ইবাদত করতে সময় পাই না। আমাদের জন্য এখন কাজের লোক আছে, ঘরের মধ্যে সংসার গুছানোর মানুষ এক্সট্রা করে রাখা হচ্ছে, কিন্তু আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থাটা কি? আল্লাহ 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 আমাদের উপর দয়া করুন, আল্লাহ আমাদেরকে মেহেরবানি করুন, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সফলতা নসিব করুন। সাইয়্যিদা খাতুনে জান্নাত শাহজাদে কাউনাইন বিবি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পর্দার ব্যাপারে যদি দেখেন, কি অনন্য শান, অনন্য ব্যক্তিত্বের মধ্যে ইনি একজন অসাধারণ নারী রমণী, সুবহানাল্লাহ, যিনি জান্নাতি রমণীদের সর্দার। আর ইনার কোয়ালিটি দুনিয়াবী জীবনে, ইনার বাস্তব জীবনে ওনার কোয়ালিটিটা কী ছিল, আদর্শটা কী ছিল? বলেছে পর্দার ব্যাপারে ইনার শান এমন, তিনি এমন শান এবং মর্যাদাবান যে তার মোবারক সত্তা, তার মোবারক নাম লজ্জা ও পর্দার প্রতীক হয়ে গেছে। বড় বড় ওলামা মাশায়েখগণ, আল্লাহ পাক তাদের সংখ্যা বৃদ্ধি করুক, যখন পর্দার ব্যাপারে দোয়া করেন তখন এইভাবে আরজ করেন, আল্লাহ পাক আমাদের পুত্রবধূ, আমাদের কন্যাদেরকে সৈয়দা জাহরা এর পর্দার সদকা নসিব করুন। আল্লাহ বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিলায় আমার বউকে, আমার বাচ্চা, আমার বেটিদেরকে, মা বোনদেরকে তুমি এরকম পর্দা নসিব, এভাবে দোয়া করে। তাহলে ইনার পর্দাটা কত বেশি মকবুল হয়েছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক খাদিমে নবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে মহিলাদের জন্য কোন কোন বিষয় কল্যাণ রয়েছে। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ বললেন, আমরা বুঝতে পারলাম না যে আমরা কি উত্তর দিব। আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং তাকে ওই সম্পর্কে বললেন। তখন তিনি বললেন, আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা কেন আরজ করলেননি যে মহিলাদের জন্য কল্যাণ এতেই আছে যে তারা নামহরিম পুরুষ দেখবে না এবং নামহরিম পুরুষ তাকে দেখবে। অর্থাৎ নামহরিম পুরুষ না মহিলাকে দেখবে, আর মহিলা না, অর্থাৎ নামহরিম পুরুষ তাকে দেখবে। অর্থাৎ একজন নারীকে যারা দেখাটা মানা রয়েছে না তারা দেখবে, না ওই মহিলা বেপর্দা অর্থাৎ অন্যান্য পুরুষের দিকে তাকাবে। আচ্ছা, অনেকে মনে করে যে আমি তো পর্দা করে নিয়েছি, আমাকে তো দেখছে না, তো আমি তো দেখতে পাচ্ছি। তো যেভাবে নিজেকে পর্দা করতে হবে, ঠিক নিজের চোখের পর্দা অন্য পরপুরুষের দিকে তাকানো যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে এই কথা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই কথা তোমাকে কে বলছে? আরজ করলেন ফাতেমা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাতেমা আমার কলিজার টুকরা। মুসলমানদের চতুর্থ খলিফা মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকালের সময় ওসিয়ত করেন যে যখন আমি দুনিয়া থেকে বিদায় নিব তখন আমাকে রাত্রিবেলা দাফন করবেন।
যাতে কোনো পরপুরুষের দৃষ্টি আমার লাশের উপর না পড়ে। কেমন পর্দা, কেমন হায়া! সৈয়দায়ে কায়নাত খাতুনে জান্নাত হযরতে বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়ে সংশয় ছিল যে জীবদ্দশাতে আমি পরপুরুষ থেকে নিজেকে রক্ষা করেছি, এখন যেন মৃত্যুর পর আমার লাশের উপর মানুষের দৃষ্টি পড়ে না যায়। এক জায়গায় হযরতে বিবি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহুমা আরজ করলেন, আমি হাবশায় দেখেছি যে জানাজার উপর গাছের ঢালপাল বেঁধে একটি পালকির আকৃতি তৈরি করে তার উপর পর্দা ঢেলে দেওয়া হয়। অতঃপর তিনি খেজুরের গাছের ঢাল আনিয়ে সেগুলো সংযুক্ত করলেন, অথবা তার উপর একটি কাপড় জড়িয়ে সৈয়দা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন। এতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হলেন। হযরতে আল্লামা ইবনে আব্দুল বার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের সৈয়দা তৈয়বা তাহেরা হযরতে বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রথম মহিলা যার মোবারক জানাজা এভাবে গোপন রাখার ব্যবস্থা করা হয়েছিল। সুবহানাল্লাহ, কেমন গোপন! সুবহানাল্লাহ। জানাজার উপর গাছের ডালপালা বেঁধে একটি পালকির আকৃতি তৈরি করে তার উপর পর্দা ঢেলে দেওয়া হয়। অতঃপর তিনি খেজুর গাছের ডাল আনিয়ে সেগুলো সংযুক্ত করলেন। এরপর তার উপর একটি কাপড় জড়িয়ে হযরতে সৈয়দা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখালেন। এতে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হলেন। পর্দার ব্যবস্থাটা কিভাবে করতে হয়! সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুফতি আহমদ ইয়ারখান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলেন যে কিয়ামতের দিন পবিত্র স্ত্রীগণ ও ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা সহকারে উঠবেন, কারণ তারা আল্লাহর বিশেষ আউলিয়ার অন্তর্ভুক্ত। দেখেন, অনেকেই না বুঝে সাধারণ মানুষের সাথে ওলি আল্লাহর সাথে তুলনা করে, সাধারণ মানুষের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার পরিবারবর্গকে সাহাবায়ে কেরামের সাথে তুলনা করে, যেটা কখনো বোধগম্য নয়। কারণ ইনারা অসাধারণ ছিলেন। সাধারণ মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, আল্লাহ আল্লাহ। অথচ মুফতি আহমদ ইয়ারখান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি মিরাতুল মানাজির মধ্যে জিনিসটা আসছে যে কিয়ামতের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীগণ ও ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা সহকারে উঠবেন, কারণ তারা আল্লাহর বিশেষ আউলিয়ার অন্তর্ভুক্ত। তাহলে বুঝতে সাধারণ মানুষের সাথে ওলি আল্লাহ ওলিয়া যারা রয়েছে তাদের তুলনা হয় না, কারণ তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ নিয়ামত প্রাপ্ত। খাতুনে জান্নাত হযরত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য ভালোবাসতেন, অগাধ ভালোবাসতেন। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শরীফে তিনি গভীরভাবে শোকাহত হয়েছিলেন, যার বহিঃপ্রকাশ তিনি এভাবে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ইন্তেকাল, যে বিরহ আমার হয়েছে, যদি সে বিরহ দিন এর উপর আসত, অর্থাৎ দিনের উপর আসত, তাহলে সে রাত হয়ে যেত। আমার উপর দিয়ে যে তুফানটা যাচ্ছে, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে বিরহটা আমার মধ্যে কাজ করতেছে, যদি দিনের মধ্যে আসতো তো দিন রাত হয়ে যেত, এত বিরহ। আল্লাহ পাকের সর্বশেষ নবী, ইনারা পর্দার ব্যাপারে আল্লাহু আকবার কেমন সজাগ ছিলেন। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহির ইন্তেকালের 6 মাস পর 3 রমজানুল মুবারক 11 হিজরি সনে মঙ্গলবার রাতে সৈয়দা তাহেরা হযরত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 28 বছর বয়সে ইন্তেকাল শরীফ হন। হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল দেওয়ার মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মানিতা স্ত্রী হযরত বিবি আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা ও শরীক ছিলেন এবং তাকে গোসল দেওয়ায় ওসিহত ও সৈয়দা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই করেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরতে সৈয়দা খাতুনে জান্নাত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাজার নামাজ কে পড়িয়েছিলেন, এই ব্যাপারে বিভিন্ন বর্ণনা রয়েছে। এক বর্ণনা অনুসারে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য বর্ণনা অনুযায়ী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়িয়েছিলেন। পক্ষান্তরে অসংখ্য বর্ণনা রয়েছে তার জানাজা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়িয়েছিলেন। আল্লাহ পাকের শেষ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কিয়ামতের দিন আসবে তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, হে জনসমাবেশ, নিজের দৃষ্টি অবনত করে নাও, যাতে হযরত ফাতেমা বিনতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুল সিরাত অতিক্রম করতে পারে। জামিয়া সগীরের মধ্যে আসছে, সুবহানাল্লাহ, একজন ঘোষণাকারী বলবে, হে জনসমাবেশ, দৃষ্টিকে অবনত করো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুল সিরাত যাতে অতিক্রম করে। পুল সিরাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পার হবেন, আর উপস্থিত সবাইকে দৃষ্টি নিচের দিকে করার জন্য নির্দেশ দেওয়া হবে। আচ্ছা, অবাক লাগছে যে ইসলামের সৌন্দর্য, যার চারিত্রিক গুণাগুণ অনেক মর্যাদাওয়ালা, যে একজন স্ত্রী হিসেবে অনন্য, হাসনাইনি কারিমাইনের মা হিসেবে অনন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হিসেবে অনন্য, ইসলামের পর্দার বিধিবিধানের মধ্যে যিনি পালন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তিনি পুল সিরাত অতিক্রম করেন। এই কথা যখন বলছি, নিজের অন্তরটা কেঁপে উঠছে। আমরা সাধারণ, আমাদেরকেও পার হতে হবে, জান্নাতি রমণীদের সর্দার ইনিও পুল সিরাত পার হবে। আল্লাহু আকবার। পুল সিরাত পার দিয়ে জান্নাতে যেতে হবে, গুনেহগার কেটে কেটে নিচের দিকে পড়ে যাবে। তো জান্নাতি রমণীদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো সহি সালামতে পার হয়ে যাবে, আমরা গুনেহগারদের কি? তো যারা আল্লাহওয়ালা, যারা নেককার, তাদের সাথে আমরা সম্পর্ক রাখি। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুন। আমরা কিভাবে পার হব? কিছু বর্ণনার মধ্যে অনুযায়ী কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক উটনি, যার নাম ছিল আদবা, হযরতে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের ময়দানে এর উপর আরোহণ করে তশরিফ আনবেন। আল্লাহ পাকের রহমতে হযরতে বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপর বর্ষিত হোক, ওনার ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক। জান্নাতি যারা রয়েছে, জান্নাতীদেরকে আমাদেরকে ভালোবাসার, মহব্বত রাখার তৌফিক দান করুক। সেটা দুনিয়াতে আমাদের জন্য সফল কাম হবার একটা মাধ্যম, এবং আখিরাতের জন্য হবে ইনশাআল্লাহ তাআলা। যারা আহলে বাইত রয়েছে, নিঃসন্দেহে ইনারা অনেক দামি রয়েছে, ইনাদেরকে সম্মান করা এটা আমাদের ঈমানি দায়িত্ব। কারণ ইনারা দ্বীন ইসলামের জন্য সবকিছু বিসর্জন দিয়েছেন, নেকির দাওয়াত দিয়েছেন। এমন নয় আল্লাহর পক্ষ থেকে সম্মানিত হয়েছেন সেজন্য সবকিছু ছেড়ে দিয়েছে, এমন নয়। ইবাদত বন্দেগীর মধ্যে অটল ছিলেন, আল্লাহর হুকুমের মধ্যে একবারে প্রতিষ্ঠিত ছিলেন, মজবুতির সাথে তারা অগ্রসর হয়েছিলেন। শাহজাদে কাউনাইন, তৈয়বা, তাহেরা, আবিদা, জাহিদা হযরতে বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রিয় আব্বাজান, হাসনাইনে কারিমাইনের প্রিয় নানা জান, মুসলমানদের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আকা ও মাওলা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরতে বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে আগমন করলেন। তখন তিনি দরজায় তাকে স্বাগত জানালেন, তারপর তাকে দেখে কাঁদতে লাগলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার কারণ জিজ্ঞাসা করলে তিনি আরজ করলেন, আমি আপনার রং পরিবর্তন হওয়া ও কষ্টে থাকাটা দেখেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে ফাতিমা, আল্লাহ পাক তোমার পিতাকে এমন এক কাজের জন্য পাঠিয়েছেন যে আল্লাহ তোমার পিতার মাধ্যমে সম্মানের সাথে এই কাজটি, অর্থাৎ দ্বীন ইসলাম, পৃথিবীর প্রত্যেক
প্রত্যেক শহর ও গ্রামের প্রতিটি ঘরে পৌঁছে দিবেন। এই দিন সেখান পর্যন্ত পৌঁছাবে যেখান পর্যন্ত রাত্রি পৌঁছাবে। সুবহানাল্লাহ। হাই হাই হাই, দিন ইসলামের মোহাব্বত কত বেশি তাদের মধ্যে ছিল যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকির দাওয়াতের সাড়া জাগানো পৃথিবীর অন্য প্রান্ত পর্যন্ত পৌঁছাবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেকির দাওয়াতের প্রবণতা এবং মানুষ মুনাফিকরা কাফিররা এত বেশি কষ্ট দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে দিয়েছেন, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের অবস্থা দেখে কান্না করে দিয়েছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিস টাইমেরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন ছিল তাদের শান যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশিতে তারা খুশি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মলিন হলে তারা অস্থির হয়ে যেত। সাহাবায়ে কেরামের জজবা ছিল এমন। আচ্ছা, আমাদের আমলটা কোথায়, আমাদের অবস্থাটা কি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা মহব্বত করে পছন্দ করে আমরা কি সেটা পছন্দ করি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ করেছেন সে মোতাবেক আমরা চলছি? আমাদের কি হবে, আমাদের হওয়া উচিত কেমন? আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক যাতে আমরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমাদের জীবন অতিবাহিত করতে পারি। কেউ আশিকান রাসূল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা বলি ফাতেমা। এই ফাতেমা শব্দটার অর্থটা অনেক চমৎকার। আল্লাহ তাআলা তাদের উপর কেমন খুশি, কেমন রাজি, আপনি অবাক হয়ে যাবেন যে ফাতেমা শব্দটি ফাতিম থেকে বের হয়েছে, ফাতিম থেকে এসেছে। ফাতেমাটি ফাতিম থেকে এসেছে, যার অর্থ হলো দূরে সরে যাওয়া। আল্লাহ পাক শাহজাদিয়ে কাউনাইন হযরতে বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার সন্তান ও শুভাকাঙ্ক্ষীদের অর্থাৎ তার প্রেমিকদের জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দিয়েছেন, তাই তার নাম হলো ফাতেমা। জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে দিয়েছেন তাদেরকে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তান হাসনাইনে কারিমাইন, তার শুভাকাঙ্ক্ষী যারা আশিক রয়েছে, তার অনেক উপাধি। এগুলোর এক একটা যদি আপনি মিন বের করেন অবাক হয়ে যাবেন। আমি কয়েকটা বলছি যে মুহাব্বতে রাসূল, মুহাব্বতে আহলে বাইত এটা বৃদ্ধি পায়। বাতুল অর্থ বিচ্ছিন্ন হওয়া, কেটে যাওয়া। যেহেতু তিনি পৃথিবীতে বসবাস করেও পৃথিবীতে দুনিয়াতে এসে দুনিয়া থেকে বিচ্ছিন্ন ছিলেন, কেমন আল্লাহ পাকের সান্নিধ্য পাওয়ার জন্য দুনিয়ার এই চাকচিক্যের মধ্যে তিনি নিজেকে জড়ান নাই। সুবহানাল্লাহ। সেজন্য সেটাকে বলা হয় বাতুল, দুনিয়ায় মন লাগানি। তবে বাতুল উপাধি হয়েছিল জাহরা। জাহরা অর্থ কলি, তিনি ছিলেন জান্নাতের কলি। বলে না ফাতেমাতুজ জাহরা, এটা হচ্ছে জান্নাতের কলি। তার শরীর মোবারক থেকে জান্নাতের সুগন্ধ আসত, যার ঘ্রাণ স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন, তাই তার নাম হলো জাহরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের উপর দয়া করুক যে কেমন আমরা গার্ডিয়ান পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আমাদের আদর্শ, আমাদের গাইডলাইন। আল্লাহ তাআলা আমাদেরকে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানিয়েছেন। আহলে বাইতের মতো পবিত্রদেরকে আমরা পেয়েছি, আউলিয়া কিরামদের মতো মর্যাদাশীল লোকদেরকে ভালোবাসার নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। শুধু কি ভালোবাসার মধ্যে থাকবো? নিজের লাইফস্টাইলকে আমরা কি একটু চেঞ্জ করতে পারি না? নিজের পরিবার পরিজনকে ফাতেমাতুজ জাহরার জীবনী অধ্যয়ন করানো। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে ফাতিমা, আল্লাহ পাকের শপথ, আমি আপনার চেয়ে আমি কাউকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিয় দেখিনি। আপনার চেয়ে আমি কাউকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রিয় দেখিনি।
আল্লাহ পাকের শপথ, আপনার সম্মানিত পিতার পরে মানুষের মধ্যে কেউই আপনার চেয়ে আমার কাছে অধিক প্রিয় নয়। ইসলামের সেকেন্ড খলিফা আবু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনার আব্বার পরে তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আপনি সবচেয়ে আমার প্রিয়, অধিক প্রিয়, আপনার মতো প্রিয় আর কেউই নয়। তাহলে আহলে বাইতের ভালোবাসা স্বয়ং সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুহাব্বত, ইনার পরিবার পরিজনের মুহাব্বত সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, আশারায়ে মুবাশশারার মধ্যে ছিল, খলিফায়ে রাশিদিনের মধ্যে ছিল। ইনাদের মর্তবা কেমন! সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় দয়া! সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী শ্রবণ করি। অর্থাৎ আমার কন্যার নাম রাখা হয়েছে ফাতেমা। এই কারণে রাখা হয়েছে যে আল্লাহ পাক তাকে ও তার প্রতি ভালোবাসা পোষণকারীদের জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। আমরাও নিয়ত করি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমরা মোহাব্বত রাখবো, ভালোবাসা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ তাআলা। যেটা কানজুল উম্মানের মধ্যে আসছে। আবার কানজুল উম্মানের মধ্যে এটাও আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে আমার মেয়ে ফাতেমা মানব রূপে হুরদের ন্যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেহের অংশ টুকরা, যা তার অপছন্দ তা আমারও অপছন্দ, যা তার পছন্দ তা আমারও পছন্দ। কিয়ামতের দিন আমার বংশ, আমার মাধ্যম এবং আমার বৈবাহিক সম্পর্ক ব্যতীত সমস্ত বংশ ছিন্ন হয়ে যাবে। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু বাণী, তোমরা অর্থাৎ বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার অর্থাৎ বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অসন্তুষ্টি দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হন, তোমার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট হন। অর্থাৎ হে ফাতেমা, তোমার সন্তুষ্টিতে আল্লাহ খুশি, তোমার অসন্তুষ্টিতে আল্লাহ নারাজ। তাহলে যারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে বেয়াদবি করবে তাদের অবস্থা কী হবে? এবং শেষ যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বাণী, এটা মিশকাতুল মাসাবির মধ্যে আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার এক টুকরো, যে তাকে অসন্তুষ্ট করলো সে আমাকে অসন্তুষ্ট করলো। আরেক বর্ণনা রয়েছে, তার পেরেশানি আমার পেরেশানি আর তার কষ্ট আমার কষ্ট। আহলে বাইতের ভালোবাসা অন্তরের মধ্যে পোষণ করতে বলেছেন, আহলে বাইতের প্রতি ভক্তি রাখতে বলেছেন। সেজন্য আমরা আহলে বাইতের প্রতি ভালোবাসা রাখবো, মুহাব্বত রাখবো। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি দেবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ আজকে এতটুকুই। আগামী পর্বে অনন্য ব্যক্তিত্ব অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা অন্য একজন আল্লাহ ওয়ালার গুণ কীর্তন নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক আমাদেরকে যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।